মহৎ কাজ করতে হবে, হাত দিয়া আমাদের দান খয়রাত করতে হবে কিনা। রমজান মাসে আমাদের দানের হারও বাড়িয়ে যায় কিনা জোরে বলেন। যে দান করে না রমজান মাসে 1 টাকা হলো দান করে, কথা বলেন না কেন? কিন্তু রমজান মাসে 1 টাকা যে দান করে 70 গুণ তাহার আমল নামায় 70 গুণ আমল উঠে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কত গুণ? 70 গুণ। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন তোমাদের পায়ে রোজা, তোমরা পায়ে দিয়ে হেঁটে হেঁটে ওই তালিমে যাইবা এবং মসজিদ মাদ্রাসায় যাইবা, তোমাদের পায়ে রোজাও হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ দিয়ে কোনো খারাপ বস্তু দেখা যাবে কি? কথা বলেন। সেই রোজা কি হবে? হাসরের ময়দানে কে যদি তোমরা যদি চোখ দিয়ে রোজা রাখা, চোখ দিয়ে যদি খারাপ বস্তু দেখো, সেই রোজা তোমাদের অন্ধ হয়ে যাবে। কি হবে? অন্ধ। কিন্তু যদি রোজা রাখিয়া কান দিয়ে যদি পাপের কথা শোনো, তোমাদের ওই রোজাটা হয়ে যাবে বধির। বধির মানে ঠসা। তোমরা যদি রোজা রেখে মিথ্যা কথা বলো, ছগলখড়ি করো, সেই রোজাটা তোমাদের বোবা হয়ে যাবে। যদি রোজা রাখিয়া যদি পাও দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজে পাপের কাজে যাও, সেই রোজাটা খোড়া হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ওই রোজাগুলো হাসরের মাঠে যা উঠবে, হাসরের মাঠে উঠিয়া বলবে, হে রব্বুল আলামিন, আমরা রোজা এখানে হাজির হয়ে গেছি। আল্লাহ দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ বলবে তোমরা কারা? বলে আমরা রোজাদার। বলে তোমরা বোবা কেন, ঠসা কেন, তোমরা অন্ধ কেন, তোমরা খোড়া কেন? রোজাগুলো জবান খুলে যাবে। রোজাগুলো বলবে, হে রব্বুল আলামিন, এই চোখ দিয়া রোজা রাখা, চোখ দিয়া খারাপ বস্তু তাকায়া দেখছে, তাই আমি রোজা অন্ধ হয়ে গেছি। আবার বলবে রোজা রাখিয়া এরা পাপের কথা কান দিয়ে শুনেছে, তাই আমি রোজা ঠসা হয়ে গেছি। আর এরা সর্বদা জিহ্বা দিয়ে মিছে কথা বলেন, বলতো, তাই আমি রোজা কি হয়েছে? কথা বলেন না কেন? বোবা হয়ে গেছি, খুড়া হয়ে গেছি। ওই রোজাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, হে রব্বুল আলামিন, কিন্তু আমাদের কানা বুবা অন্ধ হওয়ার কারণে, আমাদের ঠসা হওয়ার কারণে তুমি একে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। রোজা রেখে কোনো লাভ হইল? জোরে বলে কোনো লাভ হইল? রোজা রাখতে হবে, কিন্তু বললাম তো আমাদের সর্বদেহ আল্লাহর পথে স্বর্গ করে দিতে হবে। মিথ্যা কথা বলা যাবে কি? মিথ্যা আল্লাহ বলেন রোজা রাখে যারা মিথ্যা কথা ছাড়তে পারে না, তার রোজা আমার আল্লাহ দরকার নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার রোজা কবুল করবে। জোরে বল। আমার রব্বুল আলামিন রমজান মাসে ওরে বান্দার দৃষ্টি চোখেতে তাকায়, একবার না, দুইবার না, আমার আল্লাহ দিনে রাতের মধ্যে 3 বার তার রোজাদারের খোঁজ খবর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, সেই রোজা কি ছাড়া যায়? আর রোজার মধ্যে গুনাহ মাফ হয়ে যায়, জীবনের গুনাহ। ওরে পাহাড় সমান গুনাহ যদি হয়ে যায়, আসমান সমান গুনাহও যদি হয়ে যায়, রমজান মাস দিয়ে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রোজাকে ছাড়া যাবে? কথা বলেন। রোজা ছাড়া যাবে না। হে আমার মা বোনেরা, প্রত্যেক দিন রোজা রাখতে হবে, আর তারাবির নামাজ আদায় করতে হবে। 20 রাকাত করে নামাজ। আপনারা যে কোনো সূরা দিয়েও পড়তে পারবেন, 2 রাকাত করে নিয়ত। কিন্তু যদি তাও না পারেন, সূরা ইখলাস আর সূরা ফাতিহা, সূরা ইখলাস দিয়ে 2টা সূরা জানলে 20 রাকাত নামাজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, যখন চিয়ারি রান্না করতে ওঠো গো মা,
এমন সময় আমার আল্লাহ 7 আসমান পেরিয়ে একদম শেষ আসমানে চলে আসে। আসিয়া ফেরেশতাকে বলে, ফেরেশতা রে, আমার বান্দারা দেখো, বান্দিরা দেখো, এখন উঠে সিয়েরি রান্না করতেছে, কত সিয়েরি রান্না করতেছে। ওহো ফেরেশতা, দেখো আমার বান্দিরা জাগরণ থেকে আবার আরামের ঘুম হারাম করিয়া জাগরণ তো হইয়া তারা সিয়েরি রান্না করতেছে। মাগো, ওই সময়টা পড়তে হয় ইয়াওয়া সিয়াল মাগফির। কোন দোয়াটা? ইয়াওয়া সিয়াল মাগফির। যতবার বলবেন তত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন সময় বলতে হবে? সিয়ারি রান্না করার সময়। সিয়ারি রান্না করার সময় এই দোয়াটা পড়বেন। যতবেলা রান্না করবেন ততবেলায় এই দোয়াটা পড়তেই থাকবেন। সুবহানাল্লাহ। মাপ গুনাহ মাফ করবেন কে? কথা বলেন। আল্লাহ মাফ করবে। আর রমজানের মধ্যে যতই খাবার খাওয়া যাবে কোনো হিসাব আছে? কোনো হিসাব নিকাশ আমার আল্লাহ নেবেন না। 11টি মাসের মধ্যে আমার আল্লাহ গুনাহ লেখায় ওই ফেরেশতা দ্বারা, নেকিও লেখায় ফেরেশতা দ্বারা। আমার আল্লাহ বলে, আর এই রমজান মাসে যত নেকি আমি আল্লাহ নিজ হাতে আমি তাদের দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজ হাতে কলম ধরিয়া রোজাদারের সমস্ত রোজাদারের ওরা নিজ হাতে প্রতিদান দিয়ে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাই সেই আল্লাহ রোজাদারকে খুব ভালোবাসেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখে না তার মতো হতভাগার কেউ আছে? কেউ নাই। কেননা রমজান মাসের মধ্যে যায় যদি কেউ গুনাহ মাফ না করতে পারে আর জীবনও গুনাহ তার মাফ হবে না। আমার আল্লাহ বলেছে রমজান মাসের মধ্যে ও বান্দা তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহর ওয়াদা কোনোদিন গড় খিলাফ হয়? জোরে বলেন, কোনো গড় খিলাফ? তাহলে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আমাদের কোনো যদি আপদ বিপদ না হয় আমরা রোজা রাখবো। আপদ বিপদ যদি আসো তাও আমরা কিছু রোজা যদি আমরা কাজা করে দিই, কিন্তু ওই কাজা রোজাটা পরের মাসে এবং তুলে দিতে হবে। এবং আবার রোজা আসতেও কেউ তুলে দিতে হবে। কিন্তু রোজা একটাও মাপ নাই। হুকুম টাকা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। একটা খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটি খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা। রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টে দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। কত রোজা রাখতো দয়ার নবীর বিবি সাহাবাগণ, কতই কষ্টই দিন কাটাইতো, ছিল না রে ধন, ছিল অভাব অনটন। আমরা কত সুখে আছি, আমরা কত সুখে আছি, তবু রোজা করি কাজা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা। রোজা কইরো না কাজা, রোজা ভাইব না বুঝা। একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটি রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা। মাহি রমজান মাস হলো সিয়াম সাধনার মাস,
মাস মরুভূমি গজাই যেমন দিনলতা ঘাস ফাঁসি পাই যেন খালাস মাহি রমজান মাস হলো সিয়াম সাধনার মাস মরুভূমি গজাই যেমন দিনলতা ঘাস ফাঁসি পাই যেন খালাস রাসূল বলে রোজাই রাখে রাসূল বলে রোজাই রাখে দেহ মন তাজা একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা একটি খেজুর খাইয়া দয়ার নবী জানিয়া শুনিয়া যে রোজা না রাখে সর্বাঙ্গ সাক্ষী দিবে মাগো কবরে গেলে ধরবে মন কান্না কিরে জানিয়া শুনিয়া যে একটি রোজা না রাখে সর্বাঙ্গ সাক্ষী দিবে কবরে গেলে ধরবে মন কান্না কিরে রোজার জন্য ভোগ করিবে রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা একটি খেজুর খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা রোজা কইরো না কাজা রোজা ভাইব না বুঝা একটি রুটি খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা একটি খেজুর খাইয়া মা ফাতিমা রাইখাছেন রোজা জানিয়া শুনিয়া যে একটা রোজা না রাখে সর্বাঙ্গ সাক্ষী দিবে মাগো কবরে গেলে ধরবে মন কান্না কিরে জানিয়া শুনিয়া যে একটা রোজা না রাখে সর্বাঙ্গ সাক্ষী দিবে মাগো কবরে গেলে ধরবে মন কান্না কিরে রোজার জন্য ভোগ করিবে রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা একটি খেজুরে খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা একটা রুটি খাইয়া দয়ার নবী রাইখাছেন রোজা আলহামদুলিল্লাহ কথাটা ঠিক না বেটি একটা রুটি খাইয়াও তারা অনাহারে রোজা রাখতো কিনা তাও কোনোদিন রোজা কাজা করছে হে আমার মা বোনেরা একদিন হযরতে ফাতিমা জোহরা একে একে 3 দিন পানি খাইয়া গো রোজা রাখতেন কয়দিন একদিন না 2 দিন না 3 দিন আবার ইফতারির সময় কোন ইফতারি তার ভাগ্য জুটি নাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ খালি একটু পানি খাইয়া ইফতারি করতেন মাগো আমরা সিয়ারের সময় কত নানান তরকারি নানান কিছু আবার ইফতারির সময়ও নানান কিছু তা আমরা রোজা রাখতে চাইনি কথা বলেন ঠিক না বেটি সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা রোজা একটাও কাজা করা আর রোজা বুঝা ভাবা যাবে না কিন্তু রোজা আমাদের সবার জন্যই ফরজ সুবহানাল্লাহ নারী পুরুষের সবার জন্যই রোজা ফরজ করেছেন কে কথা বলেন তাই আমার মা ফাতিমা জোহরা একদিন রোজা রাখলেন একটু পানি খাইয়া কিন্তু ইফতারের টাইম হয়ে গেল হাসান হোসেন সঙ্গে বসে আছে কিন্তু একটু পানি লইয়া তিনি বসে আছেন এমন সময় হযরত আলী কামের সন্ধানে গেছে কোথাও কাজ পরীক্ষা টাকার কথা বলেন এমন সময় হযরত আলী একটা বেলা ডুবা সামান্য একটু টাইম আছে এমন সময় একটা ইহুদির কাছে গেলেন ইহুদির বাড়িতে যা বলতেছেন ভাই আমার একটু কাজ দেন আমি কাজের বিনিময়ে আপনি কয়েকটি খেজুর আমাকে দিবেন ইহুদি বলতেছে আমার তো তেমন কাজ নাই কিন্তু তুমি আমার এই পাকা আমার খেজুরের বাগানটা একটু সাফ করে দিয়ে আইসো হযরত আলী
ওই খেজুর গাছের বাগানটা একটু সাফ করে আনলেন। তখন এই কয়েকটা খেজুর ওই কাজের বিনিময় দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাসান আর হুসেন বেলা ডুবো ডুবো ভাব, এমন সময় মার কাছে বলে, মা গো আমার বাবা কখন আসবে মা? কিন্তু এখনো তো ইফতারের টাইম হয়ে যাবে মা গো, এখনো তো বাবা ফেরে না। এমন কথা বলতে না বলতে হযরত আলী কয়েকটা খেজুর নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করিয়ে বিবিকে সালাম দিলেন। হযরত ফাতিমা তো সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর কয়টি খেজুর দেখিয়ে হাসান হুসেন খুশি হয়ে গেল, খেজুরগুলো সামনে রেখে দিল। এমন সময় একটা ভিক্ষু দরজার কাছে এসে সালাম দিয়া বলতেছে, ও বাড়ির পরিবার, আমি রোজাদার, আমি এমন ক্ষুধার্ত অবস্থায় আছি, যদি আমাকে কিছু আমার সাহায্য করে খাইতে দাও, আহার করতে দাও। এমন কথা শুনে হযরত ফাতিমাতুজ জোহরা খেজুরগুলো নিয়ে স্বামীর হাতে তুলে দিলেন। স্বামী গো, এই খেজুরগুলো ওই ভিক্ষুককে দান করে দিয়ে আসো। হযরত আলী হযরত ফাতিমার মুখের তাকিয়ে বলতেছে, বিবি কিন্তু খেজুরগুলো যদি দিয়ে আসে তুমি, আমার হাসান হুসাইন, আমি কি দিয়ে ইফতারি করব? আমার হযরত ফাতিমা বললেন, স্বামী এটাই আমাদের জন্য না, কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা সুখের জন্য আসি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আমরা দুঃখ কষ্টর জন্য এসেছি, কিন্তু সুখ পাবে কোথায়? কথা বলেন, আখেরাতে। তাদের আখেরাতে কোনো দুঃখ কষ্ট আছে? কথা বলেন। সঙ্গে সঙ্গে সমস্ত খেজুরগুলো দান করে দিলেন। দান করে দিয়ে এসে আজান হয়ে গেল, সামান্য একটু পানি মুখে দিয়ে ইফতারি করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইরকম একে একে 3 দিন কত হয়ে গেল, 70 দিন। আবার ওই রকম কোনো কিছু জোগাড় করতে পারেন নাই, তখনই সব ইফতারি করার জন্য বসে আছেন। এমন সময় একটা যুবক আসিয়া সালাম জানালেন। সালাম জানাইয়া বলতেছে, আলী রে, তুমি কি ঘরের মধ্যে আছো? হযরত আলী সালামের জবাব দিয়ে ওই দেউড়ির মাঝে চলে গেল। তখন দেখে ওই যুবকের হাতে এক খানসা কত ফলমূল খেজুর। তখনই হযরত আলীর হাতে দিয়ে দিলেন। হযরত আলী বলতেছে, এই ফলমূলগুলো কার জন্য? বলে, এটা তোমার জন্য, আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী তখন ওই ইফতারিগুলো নিয়ে তখন ঘরের মধ্যে যাইয়া বিবির কাছে দিয়ে দিলেন। বিবি বলতেছে, স্বামী গো, এই খাবারগুলো কার জন্য? হাসান হুসেন বলে, আব্বা জান, এই খাবারগুলো কার জন্য? কেন না 3 দিন তো আমাদের কিছুই খাইতে পারি নাই, 3 দিনের মধ্যে আমরা কিছুই খাই নাই, কিন্তু এই খাবারগুলো আবার কার জন্য? হযরত আলী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, বাবা রে, এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের জন্য। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কারোর কি ঠকায়? পরীক্ষা নেন। আল্লাহ কি করে? পরীক্ষা নেয়, কিন্তু পরীক্ষায় পাশ হওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। পরীক্ষায় পাশ হতে হবে। আমরা সবাই 5 জন হতে পারি ইনশাআল্লাহ। সবাই বলি আল্লাহ, সবাই বলি